বসবাস করছে এবং একইভাবে বারবার আমরা দেখি এই শিশুদের উপর নির্যাতন নেমে আছে। এখনো আমরা ফকি হত্যার বিচার আমরা এখনো পাই নাই, আমরা কোনো দিশা হত্যার বিচার আমরা এখনো পাই নাই। তার উপর আমাদের সন্তান বলছি আসিয়ার হত্যা, আসিয়ার ধর্ষণ এবং কি হারে ব্যাপক হারে দেশে শিশু নির্যাতন থেকে শুরু করে নিপীড়ন এবং নারীর উপর সহিষ্ণুতা যেভাবে নেমে আসছে, মনে হয় যেন এটি একটি অরাজক এবং একটি বিশৃঙ্খল বাংলাদেশ। আমরা আইনের এই দীর্ঘসূত্রতা থেকে রাষ্ট্রকে বেরিয়ে আসতে বলতে চাই, আমরা খেলা করে বলতে চাই প্রত্যেক সচেতন মানুষ আপনি আপনার এলাকাতে সামাজিক আন্দোলন করে তুলুন, কারণ এই পারিবারিক দর্শন, পারিবারিক ভাবে নির্যাতন নিপীড়ন থেকে রাষ্ট্র এবং জনগণ যৌথভাবে এই কাজ করতে হবে এবং যৌথভাবে আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। না হয় আমাদের এই শিশুদের ভবিষ্যৎ রক্ষা করা খুব দুরূহ ব্যাপার, কারণ স্কুল বন্ধ, স্কুলে শিশুদের হাতে বই নেই। আজকে ইন্টারনেটের জগতে আমাদের শিশুরা ডুবে আছে, বই পড়া থেকে বিরত হয়ে আছে। আপনি আপনার সন্তানকে বই পড়ার ব্যবস্থা করুন, তাকে ইন্টারনেট থেকে দূরে রাখার ব্যবস্থা করুন। আমরা আজকের এই সমাবেশে সভাপতিত্ব করবেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ডাক্তার আবু সাহেদ এবং অন্যান্য